সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তন্দ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুব সোজা। 4টি কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। 1. পরিমিত খাবার গ্রহণ। 2. পরিমিত ঘুম। 3. কম কথা বলা এবং অপ্রয়োজনীয় কথা ত্যাগ। 4. মানুষের সাথে প্রয়োজন ছাড়া মেলামেশা ত্যাগ করা। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও উত্তাপ হলো ক্রোধ, কাগজের থেকেও কালো হলো কলঙ্ক। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা না মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। যে যৌতুক চায় তাকে মেয়ে নয় ভিক্ষা দিন। না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন যে আছি সেটা আজ নিজের কাছেও অজানা। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন। নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। শত্রু হিংসা করেও কিচ্ছু করতে পারবে না। করুন শুধু 3টি কাজ, তা হলো: 1. যোগ্য করে গড়ে তুলুন নিজেকে। 2. কারো কথায় কান দিবেন না। 3. সফল না হওয়া পর্যন্ত থামবেন না। 3 ধরনের মহিলারা থেকে দূরত্ব বজায় রাখুন। 1. যারা অধিক সুন্দরী। 2. অহংকারী। 3. পরনিন্দাকারী। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না। আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে। বড় জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। ব্যক্তিত্ববান হওয়ার কিছু সহজ উপায়: 1. নিজের প্রতি আরো বেশি যত্নশীল হন। 2. অন্যের ব্যাপারে নাক গলাবেন না। 3. কারো ব্যাপারে অতি উৎসাহ বর্জন করুন। 4. কাউকে ইচ্ছাকৃতভাবে প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। 5. যার তার সাথে সম্পর্ক স্থাপনে বিরত থাকুন। 6. নিজেকে ব্যস্ত রাখুন। 7. কারো কাছে নিজেকে সস্তা করবেন না। 8. কাউকে অকারণে ফোন দেওয়া কিংবা টেক্সট করবেন না। 9. সামাজিক মাধ্যমে নিজেকে বেশি বেশি করে তুলে ধরা থেকে বিরত রাখুন। 10. নিজের সম্পর্কে যত কম প্রকাশ করতে পারবেন, রহস্য ততই বাড়বে। 1. মুখে সর্বদা প্রবল হাসি খুশি একটা ভাব রাখুন। যে অল্প কথার অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আর তেল মারা
মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ভালোবাসা সেটা নয় যেটা রূপের আকর্ষণে হয়। ভালোবাসা সেটাই যা মনের আকর্ষণে হয়। ব্যক্তিত্বকে শক্তিশালী করতে প্রথমেই যে জিনিসটা আপনার মধ্যে প্রয়োজন তা হল মানুষের কথা মনোযোগ সহকারে শোনার ক্ষমতা। সামনের মানুষটার থেকে প্রতি মুহূর্তে যে কত কিছু শেখার আছে আপনি কখনোই বুঝবেন না যদি না তার কথা মনোযোগ দিয়ে শুনেন। প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। মানুষ কত বৈচিত্র্যময় আপনার এখনো কোনো ধারণাই নাই, এবং সম্ভবত শেষ বয়স পর্যন্ত আমাদের সে বিষয়ে আসলেই কোনো ধারণা হওয়া সম্ভব না। আপনারা চাল চলনের ও ব্যবহারের উপর গুরুত্ব দিন। মোট কমিউনিকেশনের 93% হয়ে থাকে আচার আচরণের মাধ্যমে। তাই আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে হাত নাড়ছেন, এগুলো আপনার ব্যক্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে বললাম গান শোনাও। সে বলল গান জানি না। আমি প্রচন্ড বিরক্তি নিয়ে বললাম তাহলে জানোটা কি শুনি। সে বলল তোমায় ভালোবাসতে। আপনারা যারা প্রিয় মানুষকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলেন, আপনারা কি ওইসব মানুষের চিৎকার শুনতে পান না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি? নিজের সর্বোচ্চটা দিয়েও যখন একটা মানুষকে আটকিয়ে রাখা যায় না, তখন তোমাকে বুঝতে হবে মানুষটা তোমার না। একটা কথা মনে রেখো প্রিয়, মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। অভাবের কথা শুনে প্রতিবেশীরা মনে মনে খুশি হয়, আর সুখের কথা শুনলে হিংসা করে। তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না। একা থাকার মাঝে শান্তি আছে। এই শান্তি একবার পেয়ে গেলে জীবন সুন্দর। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে। কে ছেড়ে গেল, কে অবহেলা করল, কে তোমার নামে বদনাম চড়ায়, এসব ইগনোর করার মতো শক্ত হও।